সিটি কর্পোরেশনের যে সমস্ত যোগ্যতা থাকা দরকার, আমি আগেও বলেছি অনেক টিভি চ্যানেলকে, সব কিছু কিন্তু কক্সবাজার পৌরসভায় বিদ্যমান। অনেক পুরানো কক্সবাজার পৌরসভা, 25 বর্গ কিলোমিটার জায়গা লাগে, আমাদের জায়গা হলো প্রায় 33 কিলোমিটার। আয় লাগে 10 কোটি টাকা মিনিমাম। ওইখানে কক্সবাজার পৌরসভার আয় হচ্ছে বাৎসরিক 35 কোটি টাকার মতো, 32 থেকে 35 কোটি টাকার মতো। তারপরে এখানে প্রায় 50 লক্ষ 70 লক্ষ লোকের আসা যাওয়া, যেখানে 5 লক্ষ লোকের দরকার, সেখানে প্রায় 70 লক্ষ লোক, পর্যটক সহ এবং ভোটার সহ, অধিবাসী সহ। এখানে অনেক অনেক বিদেশি নাগরিক, প্রায় 3,000-এর মতো বিদেশি নাগরিক আছে। 5 স্টার হোটেল আছে অনেকগুলা, 4 স্টার হোটেল আছে বিভিন্ন, প্রায় 300-350 হোটেল আছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু অনেক সিটি কর্পোরেশন থেকে কক্সবাজার অনেক এগিয়ে। কক্সবাজার সিটি পৌরসভা যদি জনবলও অল্প এখন, যদি আমরা ব্যবস্থাপনা করতে গেলে তাইলে আমাদের সিটি কর্পোরেশন করা ছাড়া, সঠিক ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশন ছাড়া সম্ভব না। এখানে দেখেন, আপনারা প্রায় দেখেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, জলাবদ্ধতা থাকে, তারপরে সমন্বয়হীনতার অভাব, সব মিলিয়ে আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, আমি ওনাদের কাছে আমার আবেদন থাকবে এবং ওনারাও পজিটিভ ইতিবাচক থাকবে যাতে দ্রুত পৌরসভাকে সিটি কর্পোরেশন করে। আর এখানে আপনি দেখবেন যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে এখানে, গভীর সমুদ্র বন্দর মহেশখালীতে হওয়ার পথে। এইভাবে তারপরে হলো এখানে রেল লাইন এসেছে, আবার এখান থেকে রেল লাইন দিয়ে মায়ানমার হয়ে চায়না সংযোগ হবে। এটা একটা আন্তর্জাতিক নগরী। এখানে যত বেশি সমুদ্র সম্পদ, আমাদের সমুদ্র আছে, এই সময় আপনাদের কক্সবাজারের পাশে যে সমুদ্র, সেটা বাংলাদেশের প্রায় সমান 1,17,000 বর্গ কিলোমিটার। তো সব মিলিয়ে কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন করা এখন সময়ের দাবি।